হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। গাইস, আমি না স্বপ্নে দেখছি কি জানো? আমি আমার সন্তানকে আমি সত্যি কথা বলতে কি আমি না স্বপ্নে দেখি কি আমি আমার সন্তানকে কোলে নিছি। আমার সন্তানকে আমার কোল থেকে আমার হাজবেন্ডের কোলে দিতেছি। এই স্বপ্নটা কি সত্যি হবে গাইস, বলো তো? হ্যাঁ, আমি কখনো আর এরকম স্বপ্ন দেখিনি। আমার খুব ইচ্ছা করে জানো গাইস, যে আমি আমার নিজের সন্তানকে একটু কোলে নিই, কোলে নিয়ে একটু আদর করি, তাকে একটু মহব্বত করি, তাকে কোলে নিয়ে একটু ঘুরি, আমার সন্তানকে আমি যত্ন করি। তো গাইস, মনে হয় জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই স্বপ্নটা কেন দেখাইছে। আর মানে সত্যি কথা বলতে কি মনে হয় আমি সারাক্ষণ যে এগুলা নিয়ে চিন্তা ভাবনা করি, ভাবি, এজন্য মনে হয় আল্লাহ আমাকে এগুলা দেখাইছে। তো সত্যি আমার খুব আশা, খুব আকাঙ্ক্ষা যে আল্লাহ আমাকে একটা সন্তান দেখ, আমি আমার নিজের সন্তানকে কোলে নিয়ে আদর করবো, কোলে নিয়ে ঘুরবো। আমার স্বামী তার সন্তানকে কোলে নিয়ে এখানে সেখানে যাবে, আদর করবে, ঘুরবে হাত ধরে ধরে। মনে হয় আমি তো সারাদিনই আমার সন্তানের কথাই ভাবি। আমি কখনো সন্তানের কথা ছাড়া অন্য কিছু আমার মনেই আসে না। এজন্যই মনে হয় আমি এই স্বপ্নটা দেখছি, তাই না গাইস? তোমরাই বলো। জানি না আল্লাহ আমাকে আর কত কাঁদাবে। আজকে পবিত্র শুক্রবার, রোজা রেখে নামাজ পড়ে আল্লাহর কাছে আমি বলি, তোমাদের কাছেও বলি, যে যদি সত্যি কথা বলতে আল্লাহ আমাকে আমার মনের আশাটা পূর্ণ করে দেয়, আমি মা হব, এই খুশির খবরে আমি মাদ্রাসায় এতিম বাচ্চাদেরকে আমার বাড়িতে একবেলা ভাত খাওয়াবো। এটা আমি সত্যিই, আমি আল্লাহর কাছে একটা নিয়ত করে রাখছি, একটা আশা করে আছি যে আল্লাহ আমার আশাটা পূর্ণ করবে। আমি মাদ্রাসার বাচ্চাদেরকে আমাদের ঘরে একবেলা ভাত খাওয়াবো, এতিম বাচ্চাদেরকে একবেলা ভাত খাওয়াবো। কত আশা, কত আকাঙ্ক্ষা। না জানি আমার আশাটা পূরণ হয় কিনা সেটা জানি না। আল্লাহ চাইলে কিন্তু ইনশাল্লাহ আমার আশাটা পূরণ হবে। আমার কত আশা মাদ্রাসায় এতিম বাচ্চাদেরকে আমি একবেলা ভাত খাওয়াবো। যাই কিসমতে থাকবে, যাই থাকবে তা দিয়ে মাদ্রাসার বাচ্চাদেরকে একবেলা ভাত খাওয়াবো। তো গাইস, একটা মা বাবা না কত কিছু আশা করে থাকে তার সন্তানের জন্য, অনেক কিছু চিন্তা করে থাকে। 15টা বছর ধরে না কখনো সন্তানে কিভাবে বড় হয়, কিভাবে যত্ন করতে হয়, কিভাবে সন্তানকে আদর করতে হয়, কোলে নিতে হয়, সে আশাগুলোই আমার পূর্ণ হলো না এই পর্যন্ত। তো আমার আল্লাহ চাইলে যারা কোটিপতি তারে ভিখারি বানাইতে একটা সেকেন্ড সময় লাগে না, আর ভিখারিকে কোটিপতি বানাইতেও একটা সেকেন্ড সময় লাগে না। তা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রাসূল চাইলে, আমার আল্লাহ চাইলে, আমার রাসূল চাইলে দুনিয়ার কোনো বাধাই বাধা না, আমার শারীরিক কোনো বাধাই বাধা না, বলো, সব আশাই ইনশাল্লাহ পূরণ হয়। আমি তো সব সময় 15টা বছর ধরে নিজের চিকিৎসাও নিতেছি, আর আল্লাহর কাছে 2 হাত তোলা চাইতেও আছি। যেদিন আমার আল্লাহ তাআলার আমার হাতের এই দোয়াটা, আমার হাত তোলাটা পছন্দ হবে ইনশাল্লাহ, সেদিন মনে হয় আমার ডাক কবুল করে নেবে। তো গাইস, এইটাই মনে হয় কি জানো, আমি সারাদিন এগুলা নিয়ে ভাবি দেখে, চিন্তা করে দেখে মনে হয় স্বপ্নে দেখছি। তো গাইস, আমি এখন রমজানে বাড়িতে একা আছি সম্পূর্ণ। আর একা, যখন আমি একা থাকি তখনই সব থেকে বেশি আমার ভীষণ মন খারাপ লাগে। তোমরা, আমার ব্যাপার না, তোমাদেরও যখন দেখবা যে তোমরা একা একা আছো, পাশে কেউ নাই, একা একা বসে আছো বা শুয়ে আছো, তখনই তোমার মধ্যে যত রকম পেরেশানের কথাগুলো আছে, টেনশনের কথাগুলো আছে, ওগুলা মনে পড়বে তোমার।
তোমাদের সবারই ওরকম আমারও এই টেনশনের কথাগুলো মনে পড়ে তখন। তো গাইজ, আল্লাহ আল্লাহ হয়তো আমার পরীক্ষা নিতেছে, একদিন হয়তো এই পরীক্ষা দেওয়া আমার শেষও হবে। তো কি করার আছে বলো, পৃথিবীতে কিছুই করার নাই। আমি হয়তো তোমরা ভাবতে পারো যে আপু তুমি সারাক্ষণ শুধু যতক্ষণ ভিডিও দাও, তোমার সন্তান ছাড়া কোনো ভিডিওই দাও না। আমার লাইফটাই এরকম বলো, আমি সন্তান ছাড়া কিভাবে ভিডিও দিব বলো, তোমরাই বলো। লাইফের ধরো তোমাদের প্রতিটা তোমাদের শরীরের কোনো একটা অঙ্গ যদি না থাকে তখন তোমার কিরকম কষ্ট লাগবে বলো। পা না থাকলে, হাত না থাকলে, বা কিছু না কিছু একটা না থাকলে ভীষণভাবে কষ্ট পাবা না? ওই কষ্টের কথাটাই কিন্তু বারবার তোমার মনের মধ্যে আসবে। তো ঠিক ওই রকম আমার না, যে আমার সন্তানও আমার শরীরের একটা অংশ। কারণ কি জানো, আমার ঘরটা একদম শূন্য হয়ে আছে, আমার ঘরটা একদম শূন্য, আমার একটা সন্তান ছাড়া, একটা বাচ্চা ছাড়া। তো আমার তো খারাপ লাগবে যখনই আমি একা একা থাকি, তখনই আমার সন্তানের কথা ফিল হয় যে আল্লাহ, আজকে যদি আমার সন্তান থাকতো, তাকে কোলে নিয়ে একটু আদর করতাম, তাকে কোলে নিয়ে একটু হাঁটতাম। সন্তানকে কোলে নিয়ে আদর করতে নাকি কত মায়া লাগে, কত মহব্বত জানি লাগে, কেমন জানি ওই অনুভূতিটা, এগুলা মনে পড়ে। তো এগুলা মনে পড়তেই না আমার মানে সবগুলা অন্য কথা আর আসে না, এই সন্তানের কথাই থাকে মুখের মধ্যে, মনের মধ্যে, প্রতিটা নিঃশ্বাসে শুধু সন্তানের কথাই থাকে। তো জানি তো অনেকেই আমাকে নিয়ে ট্রোল করে, এটা সেটা বলবে, ট্রোল করে কথা বলবে যে সারাক্ষণ নাকি আমি সন্তানের কথাই বলি। যাদের সন্তান নাই, আমার মতো যারা দিনরাত পড়ে সন্তানের জন্য কান্না করে কষ্ট পায়, তারা বুঝতে পারবে সন্তান না থাকার যন্ত্রণাটা কি। যাদের সন্তান আছে তারা কেউ কখনো বুঝতে পারবে না যে আমি কি কষ্টটা পাই। তো ওই আল্লাহর কাছে সব সময় বলি, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন একদিন না একদিন আমার আশা পূরণ করবে। সত্যি আমি দুইটা চোখ দিয়ে সারাক্ষণ আল্লাহর দিকে তাকাই আছি, ওই উপরে আল্লাহর দিকে তাকাই আছি, চোখে উপর আল্লাহর দিকেই তাকাই আছি সারাটা ক্ষণ, শুধু এই কথাই চিন্তা করি যে কবে আল্লাহ খুশি হবে, কবে আল্লাহ আমাকে খুশি হয়ে সন্তান দেবে, কবে আল্লাহ আমার প্রতি খুশি হবে। আল্লাহ তুমি আমার প্রতি খুশি হও, খুশি হও, আমাকে একটা সন্তান দান করো, আমার মনের আশা পূর্ণ করো, আমিন।